হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম এ নিউ ভিডিও। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তোমরা যদি তোমাদের পছন্দের গানে ভিডিও আনতে বলো, সেই গানটির নাম কমেন্ট করে জানাও। তোমাদের গান সিলেক্ট হলে অবশ্যই এই গানে ভিডিও আনা হবে। আর এইরকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে অ্যালাইট মোশন অ্যাপ। তো ভিডিও শুরু করার আগে আমার নাম জেনে নাও। আমার নাম সৌভিক। তোমরা দেখছি ইন্টারেস্টিং চ্যানেল টেকনিক্যাল এসআরকে সৌভিক। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের এখানে ভিডিও এডিট শেখানো হয় এবং পরবর্তীতে শেখানো হবে। আর আমি যে বিট মার্কসের বা সেক ইফেক্টস ইউজ করেছি সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন দেবো। আমি যে গান এবং ছবি ইউজ করেছি সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমাদের যদি বিট মার্কসের বা সেক ইফেক্টস ইম্পোর্ট করতে বা এক্সটার্নাল ফাইল ডাউনলোড করতে কোনো অসুবিধা হয়, আমাকে কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, ইনস্টাগ্রামে ফলো রাখতে গেলে ফলো করে নেবে। তোমাদের কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপস না থাকে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো যাও তোমরা প্রিভিউ ভিডিওটা দেখে আসো। भाड़ में गया प्यार में। অ্যাপস ওপেন হওয়ার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল এসআরকে সৌভিক বিট মার্ক প্রেসেট। এখানে তোমাদের কোনো সেক ইফেক্ট প্রেসেট লাগবে না, শুধুমাত্র বিট মার্ক প্রেসেট লাগবে। তো তোমরা বিট মার্ক প্রেসেটকে ওপেন করবে। বিট মার্ক প্রেসেট ওপেন হওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে হবে। তোমরা বিট মার্ক অনুযায়ী লেয়ার আছে, সেই লেয়ারে ছবি অ্যাড করতে হবে। আর এখানে লেয়ারগুলোকে অফ করা আছে, তোমরা একদম প্রথমে ছবি অ্যাড করে নেবে, তারপরে লেয়ারগুলোকে অন করে দেবে। তো তার জন্য ছবি অ্যাড করার জন্য তোমরা একদম নিচের লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে এবং তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারকে সিলেক্ট করবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে একটা আমার ফ্রেন্ডের যে ছবি আছে তা সেই দিয়ে ভিডিও বানাবো। তো তোমরা তোমাদের যে কোনো ছবি দিয়ে ভিডিও বানাতে পারো। তো আমি ছবিকে সিলেক্ট করে নিচ্ছি, ছবিতে ক্লিক করবে, উপরে যে প্লাস আছে প্লাসে ক্লিক করলে ছবি অ্যাড হয়ে যাবে। দেন তার উপরে যে লেয়ার আছে ওটায় ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে। আবার যে ছবি আছে আমি এই ছবিটা নেব, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তার উপরে যে লেয়ার আছে সেটাই ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে। এখানে তোমরা একই ছবি নিতে পারো বা আলাদা ছবি নিতে পারো। আমি আলাদা একটা ছবি নিয়ে নিচ্ছি, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এরপরে যে লেয়ার আছে গ্রুপ আছে, তোমাদের গ্রুপে ছবি অ্যাড করতে হবে। সেই জন্য গ্রুপে ক্লিক করবে, এডিট গ্রুপে ক্লিক করবে এবং এখানে যে লেয়ার আছে তোমাদের লেয়ারে ছবি অ্যাড করতে হবে। একদম নিচে যে লেয়ার আছে ওটায় ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে এবং আমি অন্য একটা ছবি নিয়ে নেব। তো ছবিতে ক্লিক করলে প্লাসে ক্লিক করলে ছবি অ্যাড হয়ে যাবে। দেন তোমরা অ্যাডোতে ক্লিক করে বাইরে চলে আসবে। এরপর তোমরা চলে আসবে, তোমাদের গ্রুপ যে ছোট হয়ে যাবে তোমরা গ্রুপে ক্লিক করবে, অ্যাডোতে ক্লিক করে তোমরা স্পিড অপশনে ক্লিক করে গ্রুপকে বাড়িয়ে দেবে। আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এরপরে আবার যে লেয়ার আছে তোমাদের লেয়ারে ছবি অ্যাড করতে হবে। এখানে তোমরা তিনটে লেয়ার দেখতে পাবে। একদম উপরে যে লেয়ার আছে ওটায় ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে এবং যে কোনো একটা ছবি নিয়ে নেবে। আমি এই ছবিটা নিচ্ছি, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এবং তার নিচে যে লেয়ার আছে সেটাই ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে এবং এখানে তোমরা একই ছবি নেবে, আবার ছবিতে ক্লিক করে প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আবার যে নিচে লেয়ার আছে ওটায় ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশন আছে ওটায় ক্লিক করবে এবং একই ছবি তোমরা নিয়ে নেবে, ছবিতে ক্লিক করে প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপরে যে লেয়ার আছে তোমাদের লেয়ারে ছবি অ্যাড করতে হবে। লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে এবং অন্য যে কোনো একটা ছবি আছে তোমরা নিয়ে নেবে বা একই ছবি নিতে পারো। আমি একই ছবি নিচ্ছি, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপরে যে ছবি আছে লেয়ার আছে তোমাদের লেয়ারে ছবি অ্যাড করতে হবে। লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশনে ক্লিক করবে এবং আমি একই ছবি নিয়ে নিচ্ছি, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপরে যে লেয়ার আছে ওটায় ক্লিক করবে,
কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশানে ক্লিক করবে এবং একই ছবি তোমরা নেবে বা আলাদা ছবি নিতে পারো। আমি একই ছবি নিয়ে নিচ্ছি, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপরে যে লেয়ার আছে তোমরা লেয়ারে ছবি অ্যাড করবে, লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশানে ক্লিক করবে এবং অন্য যে কোনো একটা ছবি নিয়ে নেবে বা একই ছবি নিতে পারো, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপরে তোমরা চলে আসবে 10 সেকেন্ড 20, এখানে যে লেয়ার আছে লেয়ারে ছবি অ্যাড করতে হবে, লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশানে ক্লিক করবে এবং যে কোনো একটা ছবি নিয়ে নেবে, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপরে যে লেয়ার আছে তোমাদের লেয়ারে ছবি অ্যাড করতে হবে, লেয়ারে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার অপশানে ক্লিক করবে, আবার তোমাদের মন পছন্দের ছবি নিয়ে নেবে, তো ছবিতে ক্লিক করবে, প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত লেয়ারে এবং গ্রুপে ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরা একই পদ্ধতিতে করে নেবে। এরপর যদি তোমরা মনে করো নিজস্ব কোনো লোগো বা ওয়াটারমার্ক লাগাবো তাহলে লাগাতে পারো, না লাগালে তোমাদের যদি এইচডিআর বা সিসি এফেক্ট পেস্ট করতে চাও তাহলে তোমরা অ্যারোতে ক্লিক করে বাইরে এসে আমি যে এইচডিআর ইফেক্ট দিয়ে দেবো ওটাকে তোমরা ওপেন করবে, দেন তোমরা ডবল বক্সে যে প্লাস আছে ওটায় ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবে, আবার ডবল বক্স প্লাসে ক্লিক করে কপি 4 লেয়ার করবে, দেন অ্যারোতে ক্লিক করে বাইরে এসে তোমরা বিট মার্ক পেস্টের যে প্রজেক্ট আছে সেটাকে ওপেন করবে, আবার তোমরা ডবল বক্সে প্লাসে ক্লিক করে পেস্ট 4 লেয়ার করবে, দেন তোমরা চলে আসবে, আমি টাইমটা বলছি, তোমরা চলে আসবে 12 সেকেন্ড 2, এখানে এসে তোমরা লেয়ারে ক্লিক করবে, দেন স্পিড অপশানে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে, আবার লেয়ারে ক্লিক করে স্পিড অপশানে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে, আবার লেয়ারে ক্লিক করে স্পিড অপশানে ক্লিক করে বাকি পোর্শন কাট করবে, আবার লেয়ারে ক্লিক করবে, স্পিড অপশানে ক্লিক করে বাকি পোর্শন কাট করে দেবে। এরপর তোমাদের যেখানে যে লেয়ারগুলো আছে সেগুলো লক করা আছে তোমাদের এরপর আনলক করতে হবে। তার জন্য এখানে যে আইকন আছে অর্থাৎ চোখের চিহ্ন আছে সেগুলোকে তোমরা যে অন করে দেবে। আমি দেখো অন করে দিচ্ছি, একবার করে ট্যাপ করলে এটা আনলক হয়ে যাবে। তো আনলক করে নেবে এইভাবে তোমরা। আমার এখানে সমস্ত যে লেয়ার আছে সেগুলোকে আনলক করা হয়ে গেছে। এরপর তোমরা সেটিংয়ের পাশে যে শেয়ারের অপশান আছে ওটা ক্লিক করবে, তোমাদের যে ভিডিও কোয়ালিটি আছে সেটাকে ঠিক রাখবে। আমি এখানে 720 রাখলাম, দেন এক্সপোর্টে ক্লিক করে দিলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে।